144 ধারা অবরোধে থমথমে খাগড়াছড়ি। এবার বুবলিকে পাঠানো হলো কারাগারে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মারা গেছেন। কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও বিচারসহ ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় চলছে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এছাড়া প্রশাসনের জারি করা 144 ধারাও অব্যাহত রয়েছে। অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। সড়কে দু একটি অটোরিকশা চলাচল করছে, বন্ধ রয়েছে দোকানপাট। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ১-২ জনের বেশি মানুষ একসঙ্গে দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়। একই সঙ্গে গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা অব্যাহত রয়েছে। অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর 5টা থেকেই অবরোধ কর্মসূচি চলছে। রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি তামান্না নুসরাত বুবলিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে 19শে সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। গতকাল মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলিকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, এ মাসের 24 তারিখে রাজধানীর তেজগাঁও থানার ডেইলি স্টারের অফিসের সামনে থেকে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয় আসামিরা। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় 25 জনকে আটক করা হয়। তাদের থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও 4টি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। ঘটনার পরের দিন তেজগাঁও থানার উপপরিদর্শক আব্দুল কাদের 25 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।